প্রকাশ্যে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর কুকীর্তি। নয়ডা থেকে কলকাতা ভুয়ো থানা তৈরি করে প্রতারণার ফাঁদ। নয়ডা থেকে গ্রেফতার হওয়ার পরই প্রকাশ্যে আসছে কীর্তিমানের কারনামা। কখনো কয়লা চুরি, কখনো বালি চুরি, কখনো আবার চাকরি চুরি। বারবার দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের কেষ্টবিষ্টুদের। এবার ভুয়ো থানা বানিয়ে প্রতারণার ফাঁদ প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। শুধুমাত্র নয়ডাতে এই বিভাস অধিকারীর জাল বিস্তার ছিল না, ভুয়ো থানা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইন্টারপোল তৈরি করেছিল এ রাজ্য। কলকাতার বুকে বেলেঘাটাতেও সেই ইন্টারপোল পুলিশের হদিশ পাওয়া গিয়েছে। এখানে বেলেঘাটের একটা 4 তলা বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে ঠিক এভাবেই ইন্টারপোল পুলিশ চালাতো এই বিভাস অধিকারী। দুটো ঘর রয়েছে এবং এই দুটো ঘরের ভেতরেই চলতো ভুয়ো যে ইন্টারপোল ইন্টারন্যাশনাল ইন্টারপোল এর যে দফতর। প্রায় 1 মাস আগে খোলা হয় অফিস। ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস খোলা হয়। যাতায়াত করতো একাধিক গাড়ি, গাড়িতে লাগানো থাকতো নীলবাতি। একাধিক লোকের আনাগোনা ছিল, গেটে টাঙানো থাকতো বোর্ড। এই ব্যালকনিতেই আজকে ভোর 6টা পর্যন্ত এই ইন্টারন্যাশনাল যে পুলিশ, সেই পুলিশের বোর্ড লাগানো ছিল। কিন্তু গতকাল যখন নয়ডা পুলিশ এই বিভাস অধিকারী সহ তার যে যারা সঙ্গীরা ছিল তাকে গ্রেফতার করার পরে আজ ভোরবেলাতেই সেই বোর্ড কিন্তু খুলে নেওয়া হয়েছে। আমরা যখন বোর্ড লাগানো ছিল, ক্যামেরা লাগানো ছিল, সবসময় গাড়ি লাগানো ছিল এখানে, এটাই আমরা দেখতাম। গাড়ি দাঁড়িয়ে থাকতো এখানে, নীলবাতির গাড়ি দাঁড়িয়ে থাকতো, একটা কালো একটা সাদা। বেলেঘাটার পর এবার মানিকতলাতেই আরো একটা দপ্তরের হদিশ, যেখানে বিভাস অধিকারী 220 নম্বর বিবেকানন্দ রোডের একটি বাড়ির ফার্স্ট ফ্লোরে সে দপ্তর খুলেছিল। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত এখানে ভাড়া নেওয়া হয়েছিল, যদিও বা তিনি ভাড়া দিতে পারছিলেন না বলে পরবর্তীকালে তাকে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু কি বলে তিনি ভাড়া নিয়েছিলেন জানেন? তার কারণ বাড়ির মালিক জানাচ্ছেন তিনি সমাজ সেবা করবেন, আর সে কারণেই এই বাড়ি তিনি ভাড়া নিয়েছিলেন। বললাম তো জুন মাসের শেষে চলে ডিসেম্বর থেকে এসেছিল। হ্যাঁ বললাম তো আসতো, অনেকে আসতো, অনেকে ভিআইপি আসতো এখানে। নয়ডা থেকে বিভাস অধিকারী গ্রেপ্তার হওয়ার পরই একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বিভাসের। আর বীরভূমে কার্যত সাম্রাজ্য ছিল তৃণমূলের প্রাক্তন নেতা বিভাসের। এই বিভাস অধিকারী সাম্রাজ্য অবশ্য বিশাল, কারণ তার গ্রাম নলহাটি 2 ব্লকের, সেখানে যেমন তার বিরাট আশ্রম রয়েছে, বিরাট প্রতিপত্তি রয়েছে। হরিপুর এলাকাতেও কিন্তু বিভাস অধিকারী বিরাট সাম্রাজ্য। এই হচ্ছে বাড়ি, একের পর এক রুম রয়েছে। একদা শাসক দলের দাপুটে নেতা, আগেও নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে নাম। কলকাতা থেকে নয়ডা ভুয়ো থানা খুলে প্রতারণা, সবের পেছনে শাসক দলের সঙ্গে ওঠা বসা। অভিযোগ বিরোধীদের। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। কখনো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, কখনো প্রাক্তন খাদ্যমন্ত্রী, আবার কখনো দাপুটে নেতা। দুর্নীতি যেন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মাথায় তৃণমূলের হাত থাকলেই মেলের দুর্নীতি জালিয়াতি করার লাইসেন্স। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।